আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে মাইগ্রেশন নিয়ে কথা বলবো। মাইগ্রেশন কি, মাইগ্রেশন অন অফ করলে কি হয়, মাইগ্রেশন কিভাবে কাজ করে বা কেন মাইগ্রেশন অন করব, এসব বিষয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে মাইগ্রেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। মাইগ্রেশন কি বা কিভাবে কাজ করে। ওকে, মাইগ্রেশন হলো নিজের বড় ভাই বোনের মতো, যেটি নিজের পছন্দ মতো কলেজ বা সাবজেক্ট পেতে সাহায্য করে। মাইগ্রেশন অন রাখার কি দরকার বা অফ করে রাখবেনই বা কেন? ধরেন আপনি পলিটেকনিকে পড়ার জন্য ফার্স্ট চয়েস দিলেন বরিশাল, সেকেন্ড চয়েস দিলেন পটুয়াখালী, থার্ড চয়েস দিলেন ফরিদপুর, ফোর্থ চয়েস দিলেন ঢাকা বা অন্য যে কোনো জায়গায়। আর যদি সাবজেক্টের দিক থেকে বলতে যাই, তাহলে প্রথমে ফার্স্ট চয়েস দিলেন সিভিল, সেকেন্ড চয়েস দিলেন ইলেকট্রিক্যাল, থার্ড চয়েস দিলেন পাওয়ার, ফোর্থ চয়েস দিলেন মেকানিক্যাল বা অন্য কোনো কিছু। তো আপনি প্রথম পর্যায়ে অ্যাপ্লাই করার পর যখন আপনার রেজাল্টটা দিল, তখন আপনি দেখতে পেলেন যে আপনি ফরিদপুরে চান্স পেয়েছেন, আর ফরিদপুরের সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল। এখন আপনার ফরিদপুরে পলিটেকনিকও পছন্দ হয় না এবং সাবজেক্টও পছন্দ হয় না। এই সাবজেক্ট বা পলিটেকনিক পছন্দ না হওয়ার কারণে আপনি আপনার মাইগ্রেশন অন রাখতে পারেন। মাইগ্রেশন অন রাখার ফলে আপনার পলিটেকনিক আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। যেমন আপনি প্রথম চয়েস তো বরিশাল দিলেন, সেকেন্ড চয়েস তো পটুয়াখালী দিলেন, থার্ড চয়েস তো ফরিদপুর দিলেন, তো আপনি ফরিদপুর চান্স পেয়েছেন। যদি আপনি মাইগ্রেশন অন রাখেন আর বরিশাল বা পটুয়াখালী থেকে যদি কোনো সিট খালি হয়, তাহলে আপনি ওই সিটগুলো পেতে পারেন। আর সাবজেক্টগুলো সেই একই রকম, সাবজেক্টও আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। যেমন ধরেন আপনি মেকানিক্যালে চান্স পেয়েছেন, আর আপনার প্রথম ফার্স্ট চয়েস ছিল সিভিল, সেকেন্ড চয়েস ছিল ইলেকট্রিক্যাল, থার্ড চয়েস ছিল পাওয়ার। ঠিক একই রকমভাবে এইসব সাবজেক্টে যদি কোনো সিট খালি হয়, তাহলে আপনার সাবজেক্টও উপরে উঠতে পারে। আপনি প্রথম পর্যায়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করে ফরিদপুর পেয়েছেন, তারপর আপনি নিশ্চয়ন না করে দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করলেন। তো প্রথম পর্যায়ে নিশ্চয়ন না করলে আপনার এই কলেজটি বাতিল হয়ে যেতে পারে। তো দ্বিতীয়বার যদি আপনি কলেজ না পান, তাহলে তো বুঝতেই পারছেন আপনার কি হবে। আর প্রথম পর্যায়ে যখন আপনি ফরিদপুর পেয়েছেন, তো এখানে যদি নিশ্চয়করণ করেন, তাহলে আপনার তো এটা তো থাকছেই। দ্বিতীয়বার যখন করবেন, তখন ফরিদপুর বাদে উপরে উঠতে থাকবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।